আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার এবং বিডিপি থার্ড ইয়ার ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা আপনাদের রেজাল্ট নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে বিডিপি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের পরীক্ষা বেশ কয়েকদিন হলো কমপ্লিট হয়ে গিয়েছে। এই মুহূর্তে আপনারা আপনাদের রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পাশাপাশি সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনাদেরও পরীক্ষা কমপ্লিট, আপনারাও অনেকে জানার ইচ্ছা প্রকাশ করেছেন আপনাদের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে। পাশাপাশি ইউজি সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের পরীক্ষা চলছে, আর মাত্র 2 দিন 4টে পেপার কভার হয়ে গেলে আপনাদেরও পরীক্ষা হয়ে যাবে। এইরকম একটা মুহূর্তে আপনারা বেশ কয়েকজন জানতে চেয়েছেন যে আপনাদের এই যে রেজাল্ট সেটা কবে নাগাদ বেরোতে পারে, এবং এই যে রেজাল্ট সেটা কি ইউজি বিডিপি একসাথে বেরোবে নাকি আলাদা আলাদা করে বেরোবে, এইরকম একটা প্রশ্ন আপনারা অনেকে করেছেন। দেখুন, শুরুতে আপনাদেরকে বলি, বিডিপি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যে রেজাল্ট সেটা কিন্তু ইউজিদের সাথে একসাথে সম্ভবত বেরোবে না। আপনাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে। তবে খুব তাড়াতাড়ি বলতে আপনাদের রেজাল্ট মানে আজ বেরোবে কাল বেরোবে এইরকম করতে করতে এটা হয়তো ফেব্রুয়ারির শেষ এইরকম একটা সময়ে গিয়ে ঠেকবে, এবং ওই রকম সময়েই কিন্তু আপনাদের রেজাল্ট বেরোনো শুরু হবে। তবে এইখানে একটা জিনিস যেটা ভাবার বিষয় সেটা হচ্ছে, যদি সমস্ত সাবজেক্টের রেজাল্ট একসাথে দিয়ে দেয় তাহলে ঠিক আছে, সেই রকম কোনো সমস্যা হবে না। তবে পিজিদের মতো যদি আপনাদের আজকে হয়তো ইতিহাস দিল, কালকে বাংলা দিল, বা 7 দিন পরে ইংরেজি দিল, এইভাবে যদি করে তাহলে তো বুঝতেই পারছেন যে কতগুলো সাবজেক্ট এবং কতদিন ধরে এই যে রেজাল্ট বেরোনোর যে প্রক্রিয়া সেটা কিন্তু চলবে। এবং যাদের ভাগ্য ভালো, যদি প্রথমে ইতিহাস দেয় সেক্ষেত্রে ইতিহাসের সুপ্রিয় ছাত্রছাত্রীরা শুরুতেই রেজাল্ট পেয়ে যাবে, তারপরে হয়তো 7 দিন অপেক্ষা করতে হবে, তারপরে হয়তো বাংলা বেরোবে। এইভাবে যদি করে সেক্ষেত্রে কিন্তু এই রেজাল্ট বেরোনোর প্রক্রিয়া এটা কিন্তু বেশ কয়েকদিন ধরে চলবে সুপ্রিয় বিডিপি ছাত্রছাত্রী। এবং এই মুহূর্তে আপনারা ধরে রাখতে পারেন ফেব্রুয়ারির শেষের দিক করেই হয়তো আপনাদের যে রেজাল্ট বেরোনোর প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে। এবারে আসি ইউজি ফার্স্ট ইয়ার এবং ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী। ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপনাদের দাদা দিদি অর্থাৎ সুপ্রিয় ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রীদের পরীক্ষা কিন্তু এখনও চলছে। পরীক্ষা তাদের শেষ পাবে আগামী 14 তারিখ। তাহলে আগামী 14 তারিখ যদি তাদের পরীক্ষা শেষ পায়, সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে রেজাল্টের জন্য বেশ কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। এবং সেক্ষেত্রে ইউজি ছাত্রছাত্রী আপনারা ধরে রাখতে পারেন আপনাদের যে রেজাল্ট সেটা হয়তো এপ্রিলের শুরুর দিক করেই হয়তো ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা রেজাল্ট পাবেন। এবং এক্ষেত্রে আপনাদেরকেও একই কথা বলবো, যদি সমস্ত বিষয়ের রেজাল্ট একসাথে দিয়ে দেওয়া হয় তাহলে সকলেই একসাথে রেজাল্ট পাবেন। কিন্তু যদি এই পিজি ছাত্রছাত্রীদের মতো আজকে হয়তো বাংলা দিল, তারপরে হয়তো 7 দিন পরে ইতিহাস দিল, এইভাবে যদি করে সেক্ষেত্রে কিন্তু এই যে রেজাল্ট বেরোনোর যে প্রক্রিয়া সেটা কিন্তু বেশ কয়েকদিন ধরে চলতে থাকবে। এবং ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী আপনাদের রেজাল্ট একসাথেই বেরোবে। এখানে আলাদা বিডিপিদের আলাদা হচ্ছে বলে আপনাদের যে হয়তো ইউজি ফার্স্ট ইয়ার আগে বেরোবে, ইউজি সেকেন্ড ইয়ার পরে বেরোবে, এইরকম হয়তো হবে না। বিডিপি ছাত্রছাত্রী তাদের সিলেবাস আলাদা, পরীক্ষা পুজোর আগে হয়েছে, সেই জায়গা থেকে বিডিপি ছাত্রছাত্রীদের সাথে ইউজিদের সেই রকম হয়তো মিলবে না। বিডিপি ছাত্রছাত্রীদের আলাদা করে এক মাস হয়তো আগে রেজাল্ট বেরিয়ে আসবে, তারপরে ইউজি ছাত্রছাত্রীদের ইউজি ফার্স্ট ইয়ার এবং ইউজি সেকেন্ড ইয়ার এই দুটো ইয়ারের একসাথে রেজাল্ট বেরোবে। তাহলে বিডিপি ছাত্রছাত্রী আপনারা ধরে রাখতে পারেন এই যে ফেব্রুয়ারির শেষ এইরকম সময় আপনাদের রেজাল্টটা হয়তো বেরোবে। এবং ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রী, ইউজি ফার্স্ট ইয়ার এবং ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী সেক্ষেত্রে আপনাদের কিন্তু এপ্রিলের শুরু এইরকম সময় হয়তো ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের রেজাল্ট বেরোবে। এই যে কথাগুলো আপনাদেরকে জানানো হলো, এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, কারণ বেশ কয়েকদিন হয়ে গেল আপনাদের সাথে সেই রকম কোনো রকমভাবে কথোপকথন হয়ে উঠতে পারেনি, পার্সোনাল কিছু কাজ ছিল বলে। যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে দেওয়া হবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। আপনাদের প্রত্যেকে সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।